আসসালামু আলাইকুম। আমি হোম মেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওর শুরুতে আপনাদেরকে কলিজা কীভাবে ভাপিয়ে নিচ্ছি সেটা শেয়ার করছি। এগুলো অবশ্য মুরগির কলিজা। তো মোটু পাতলু দুই ধরনের মুরগিরই কলিজা আছে এখানে, মোট 10টা মুরগির কলিজা। তো আমি কলিজাগুলো ভাপিয়ে নিচ্ছি আর দেখতে পেলেন কী ধরনের ময়লা উঠেছে। তো সেগুলো আবার ঠান্ডা পানি দিয়ে যে ভাসিয়ে ধুয়ে নিচ্ছি। তো এইভাবে আসলে পরিষ্কার করে নিলে খুব ভালো হয়। আবার অনেক সময় আমি দেখা গেছে দুই একটার জন্য আর আলাদা করে ভাপাই নাই, ভালোভাবে ভিতর থেকে যে অনেকক্ষণ ধুয়ে নেই আর রক্তটা বের করে নেই, কারণ এই কলিজার মধ্যে রক্তটা কিন্তু দলা পাকানোই থাকে, তখন সেটাকে আস্তে চিমটি দিয়ে বের করে নিই। তো এখন যেহেতু অনেকগুলো, তার জন্য আমি একটু এভাবে করে নিলাম। তো আসলে সব সময় আর মানে সাথে রান্না করা হয় না, অনেক সময় আমি জমিয়ে রেখে দেই, তার জন্য এতগুলো জমে গিয়েছে। যে এখানেও 10টা মুরগির, এগুলো কি বলে আমি জানি না, ছোট ছোট কলিজা গুদ্দা যেটাই হোক সেটা আছে। তারপরে হচ্ছে গিয়ে গলা 4টে, অবশ্য গলা 4টে নিয়েছি, গিলাও 10টা মুরগির, তারপরে পা আর একটা রানের পিস নিয়েছি। কারণ দেখা গেছে আমি এটা রান্না করতেছি, এই মুহূর্তে যদি কেউ চলে আসে তো তাকে তার এটা দিয়ে খাবার দিতে পারবো না, তার জন্য আমি একটা রানের পিসও নিলাম। তো অবশ্য চলেই এসছিল, আমার ভাই আসছে, মানে আহবাবের বাবা আসছে। আহবাবকে তো এখন মাশাল্লাহ সবাই চিনেন। তা আহবাবের বাবা আসছে, তো আসলে এই জন্য এইভাবে রান্না করে নিচ্ছি আর আলু দিচ্ছি। আর আজকে অনেকেই দেখে ভাবতে পারবেন যে আলু কেন আজকে কম, তো বাসায় আলু ছিল না, তার জন্য কম, থাকলে আরও দিতাম। তো এক ছোলা ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকে ধুয়ে টুয়ে সব রেডি করে রেখে দিয়েছি, রান্নাটাও বসিয়ে দেবো। আর এই যে সব মশলাপাতি নিয়ে মানে কাছাকাছি রাখলাম যাতে রান্না করতে আমার বারবার খুঁজতে না হয়, ঢাকনাটাও খুলে রেখে দিলাম। তো একটা একটা করে দিব যখন যেটার প্রয়োজন হয়। তো এই রান্নাই কিন্তু ছিল ওই দিন আমাদের, তবে রান্নাটা অন্যভাবে ভাবছিলাম করব, কিন্তু আবার বাবা এসেছিল ঠিকই, কিন্তু যদি বাসায় দুপুরবেলা খাবারটা খেত তাহলে হয়তো বা আমি খিচুড়ি রান্না করতাম। তো আবার চলে গিয়েছে একটা বিয়ের দাওয়াতে। আসলে আমি আগে জানতাম না, সকালবেলা জানতাম না যে সে আসবে। তারপর উন্মুক্তের ক্লাস ছিল কলেজে, তার জন্য নাকি সকালবেলা চলে আসছে, কিন্তু শুক্রবারে বন্ধ থাকলেও তার কিন্তু বন্ধ থাকে না, তার কোনো বন্ধই নাই, এত দায়িত্ব তার। তারপরে দায়িত্ব বেশি নেয়, আবার দেখা গেছে মানে কষ্ট বেশি পায়। সেটা বর্তমান পরিস্থিতির জন্যই বলতেছি, কারণ সরকার পরিবর্তনের সাথে সাথে আমার ভাইয়ের উপর দিয়ে অনেক ঝড় চলে গিয়েছে। কারণ আসল কথা হচ্ছে যিনি বস থাকেন তার কথা কিন্তু শুনতেই হয়। তো এই কারণেই কিন্তু আমার ভাইয়ের উপর দিয়ে অনেক ঝড়ও চলে গিয়েছিল। আর আন্দোলনের সময়টা আমাদের সবার উপর দিয়ে ঝড়টা বয়ে চলেছে। তো যাই হোক, সেটা এখন আলহামদুলিল্লাহ সেরে গিয়েছে। তো মানুষও চেনা হয়ে গেল, সাথে সাথে সরকার পরিবর্তনের সাথে সাথে মানুষগুলোকেও চেনা হয়ে গিয়েছে যে আসলে কাছের মানুষরাই না বেশি মানুষকে আঘাত দেয়, দূরের মানুষরা দিলে অতটা গায়ে লাগে না, কিন্তু যারা কাছের বন্ধু বান্ধব, যারা এক প্লেটে খেয়ে আবার সেই প্লেটটাকে আবার ছুঁড়ে ফেলে দেয়, এ ধরনের মানুষগুলি আসলে সবচেয়ে বেশি ভয়ঙ্কর। তা আমি মনে করি আর কি কাছের মানুষরাই এখন বেশি ভয়ঙ্কর। দূরেররা তো কিছু করলে আসলে সেটা মানে মনকে বোঝানো যায়, কিন্তু কাছের মানুষগুলোকে আসলে কিছু করলে তাদেরকে আর মানে আবার ওই জায়গায় ফিরিয়ে নিতে খুবই কষ্ট হয়। তো যাই হোক, মুরগির যে পা, তারপর হচ্ছে গিয়ে গলা, গিলা, মাথা কিন্তু আমার মেয়ে খুব পছন্দ করে, তার জন্য আসলে মাথাগুলো রান্না করতে হয়, কিন্তু বেশি রান্না করলে মাথাগুলো খুলে খুলে যায়, তার জন্য আবার খুঁজে নিতে হয় তাকে দেওয়ার জন্য আর কি। তো আমি তো খিচুড়ি রান্না করব ভেবেছিলাম, তো ভাবলাম যে আমার ভাই যেহেতু রাতের বেলা খাবারটা খাবে, তাহলে রাতের বেলায় খিচুড়ি রান্না করব, এখন আমাদের জন্য ভাত রান্না করে নিই। তার জন্য অবশ্য ভাত রান্না করে নিয়েছিলাম। আর শুক্রবারে আমি কিন্তু সিম্পলভাবে একটু কাটাতে আমার ভালো লাগে, কারণ শুক্রবারটা আমার একটু অন্যভাবে আমার কাটাতে ইচ্ছে করে। আগে যারা আমার ভিডিও দেখেছেন তারা তো জানেন কেন বলেছি। তো আমি কিন্তু শুক্রবারে কোথাও বেড়াতে যাওয়া বা কেউ বাসায় আসলেও একটু মানে শর্টকাটেই আমি আসলে রান্নাবান্নার কাজটা শেষ করি, বা কাজটাও শেষ করে নেই, অন্তত একটার আগে যেন আমি অবসর হয়ে যাই, সেই কাজটাই করি। সবাই জমা চলে যায়, আমি আমার কাজগুলো তখন করতে পারি আরামসে। তো তার জন্য শুক্রবারে কিন্তু আমাদের খাবার দাবার একটু অন্যান্য দিনের তুলনায় খুবই সিম্পল থাকে। তো ভাবলাম এটা করে নেই, এটা যেহেতু আমার রেডি ছিল আগের, তার জন্য আসলে আমার তত একটা প্যারা হয় নাই। ভাবলাম বাচ্চাদের মুরগিও খাওয়া হয়ে যাবে,
আর হচ্ছে গিয়ে আমার শুক্রবারটা ছুটির দিনটাও আমার সুন্দরভাবে কাটানো হয়ে যাবে। তো ভালোভাবে কষিয়ে নিলাম, কষিয়ে নেওয়ার পরে আলুটা দিয়ে দিলাম। আর মুরগি তো কষাতে বেশি একটা টাইম লাগে না, এগুলো সেদ্ধ হয়ে যায়, মোটু বলেন আর পাতলু বলেন দুইটাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর ওই যে ভাপিয়ে রেখেছি কলিজাটা, সেটাও কিন্তু আলুর সাথে দিয়ে দিলাম। আর কলিজা অবশ্য গলে যায় যদি বেশি নাড়াচাড়া করা হয়, তার জন্য আসলে একটু পরে দিলাম আর কি। তো এভাবে রান্না করে নিচ্ছি। আর সাথে কিন্তু আমি রান্নাঘরের অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। তার আগের দিন রাতের বেলা আবার আমাদের টুকিটাকি বাজার এনেছে। আসলে বাজার কিন্তু আমাদের মাসিক বাজার বা সাপ্তাহিক বাজার ওইভাবে কখনো বাজার করে না। দেখা গেছে যেটা শেষ হচ্ছে ওটাই নিয়ে আসতেছে, যেটা শেষ হচ্ছে ওটাই নিয়ে আসতেছে। যখন আমার ভাই ছিল, মানে খান সাহেব যখন প্রবাসে ছিল, তখন তো আমার ভাই বাজার করতো, আর আমি হয়তো বা বের হলে টুকিটাকি আমাদের বাচ্চারা যেসব খাবার বিকেলে খেতে পছন্দ করতো সেসব আমি করতাম। আর নয়তো আমার ভাই কিন্তু মুদির বা মাছের বাজার সব কিছু আমার ভাই করতো, তো সেও কিন্তু ওইভাবেই করতো। তো ওর অবশ্য এখন মাছের বাজারটা একটু অন্যরকম হয়, আগে করতো আমাদের রাত্রেবেলা, এখন হচ্ছে গিয়ে আমাদের করা হয় সকালবেলা। আর সকালবেলা করলে আমি আবার ধুয়ে টুয়ে রেডি করে রাখতে পারি। আর যখন রাতের বেলা আমার ভাই করতো, কারণ ও তো সকালবেলা কলেজে চলে যেত তার জন্য, তো রাতের বেলা যখন করতো ও এনে ওর রুমে যে ফ্রিজটা আছে সেটাতে রেখে দিত। রেখে দিলে আমি আবার পরে উপরে নিয়ে আসলে, মানে আমাদের রুমে নিয়ে এসে আবার এগুলো পরিষ্কার করে কেটে কুটে ঠিক করে রাখতাম, ওইভাবে করতাম আর কি। তখনও কিন্তু ও প্রতিদিনই মানে বের হতো সন্ধ্যার পরে, আমাকে ফোন দিত আপা কি লাগবে, তখন আসলে যেটা যখন লাগতো সেটা তখন আমি বলে দিতাম। ওইভাবে আমাদের বাজারগুলো আসলে করা হয়, ওই যে যখন যেটা শেষ হবে তখনই সেটা বাসায় আসবে, এভাবেই আর কি। আর আমি যখন বাড়িতে ছিলাম তখনও আমার অন্য ঘরে একটা দেবর ছিল, তাকে দিয়ে আমি বাজারটা করাতাম। আর বেশিরভাগ সময় আমার ভাই মাছ মাংসের বাজারটা মানে ও রেডি করে তারপরে বাড়িতে পাঠিয়ে দিত, ওইভাবে করতাম। আসলে আমার এসব বাজার টাজার কখনোই করা হয় না, বা আমি করিও না, আমার করতেও ভালো লাগতো না। আর যখন আমার শ্বশুর ছিলেন বাজার টাজার করতে পারতেন, তখন কিন্তু আমার শ্বশুরই করতো। তো আসলে এভাবেই করে নিচ্ছি এ পর্যন্ত, মানে সেরে যাচ্ছি আর কি, মানে হয়ে যাচ্ছে, কোনোভাবে ম্যানেজ হয়ে যাচ্ছে, আমাকে আর বাজারে যেতে হচ্ছে না আর কি। আর এই বাজারে যাওয়া যে কি একটা কষ্টের ব্যাপার, সেটা আর কি আর বলবো। আমার বান্ধবীর অবস্থা তো খুবই খারাপ, ও ঘরে বাইরে সব দিকে ওকে খেয়াল রাখতে হয়, ও বাজারটাও করতে হয়। আর ওর হাজব্যান্ড অবশ্য দেশে থাকে, ব্যাংকে চাকরি করে, কিন্তু আমি মানে বিদেশি হাজব্যান্ড হওয়া সত্ত্বেও আমাকে কিন্তু কখনো বাজারে যেতে হয় না, এটা আমার একটা আসলে ভাগ্য। তো তার জন্য বলবো আলহামদুলিল্লাহ। এই বাইরের কাজটা করা কিন্তু সত্যি খুবই কষ্টের কাজ। তো আর এই যে জিনিসপত্রগুলো গোছায় এত কিছু আনে, তবে আমি কখনো কোনো জিনিস অপচয় করি না, আর অপচয় করতে আমার পছন্দও না। যতটুকু খেতে পারবে খাক, বেশি করে খাক, কোনো সমস্যা নেই, কিন্তু অপচয় করতে আমার একদমই ইচ্ছে করে না। আর খাবে না কেন, খাওয়ার জন্যই তো পৃথিবীতে মানে এত কিছু হচ্ছে, যদি পেটটাই না থাকতো তাহলে খাবারও খেতে হতো না। আর দেশে এত হাজারি, এত কিছু খুনাখুনি, একজনের মাথায় বাড়ি দেওয়া, আরেকজনের মাথায় আঘাত করা, এসব কিচ্ছুই হতো না। তো পৃথিবীটা হতো অন্যরকম হয়তো বা, আর কেমন হতো সেটা আমি জানি না। তো আল্লাহর সৃষ্টি যেভাবে মন চেয়েছে, আল্লাহর যেভাবে ভালো মনে করেছেন, বা যেভাবে আল্লাহর পছন্দ তিনি সেভাবেই করে নিয়েছেন। তো এদিকে দেখেন আমি কথা বলতে বলতে আমি কিন্তু বাজারটা গুছিয়ে নিয়েছিলাম। তো চিনি এনেছিল, চানাচুর, পোলাও চাল, চা পাতা, দুধ, মৌরি, আর হচ্ছে গিয়ে চীনাবাদাম। তো বাদামটা শেষ হয়ে গিয়েছিল, চীনাবাদাম, কাজু, আর অবশ্য মানে ওই কাঠবাদাম ওইটা আছে, কিন্তু চীনাবাদামটা শেষ হয়ে গিয়েছে। তো তা বলেছিলাম চীনাবাদামটাও নিয়ে আসার জন্য, তো নিয়ে আসছে, সেটাও ভেজে রেখে দেব। আর আমি সব সময় রান্নাঘরের এই কাজগুলো রান্নার ফাঁকে ফাঁকে করতে চেষ্টা করি, রান্নাটা হচ্ছে আর সাথে আমার এই কাজগুলো হয়ে যাচ্ছে, তাহলে দেখা যায় কি বাড়তি সময়টা আমার একদমই মানে দিতে হচ্ছে না, আর 2-2.5 ঘন্টায় আমি রান্নাঘরে কাজটা কমপ্লিট করে নিতে পারি। তো এইদিকে আমি এগুলো ঠিক করে রেখে দেবো যথাস্থানে। আর মৌরিটাও আমি ধুয়ে নেব, ধুয়ে স্ট্রেনারে অবশ্য রেখেও দেবো যাতে পানিটা ঝরে যায়। আর এই রান্নাটা হয়ে গেলে, আর এর মধ্যে যদি আমার হেল্পিং হ্যান্ড না আসে, মানে যতক্ষণ পর্যন্ত উনি না আসবেন ততক্ষণ আমার রান্নাঘরের কাজ চলতেই থাকবে। তো আমার এই তো মুরগির পা, গলা টলা যা আছে এগুলো রান্না করা হয়ে গেল। রাতের বেলা তো আবার
চলে আসছিলাম রান্নাঘরে, কারণ রাতে আবার খিচুড়ি রান্না করেছি। তারপরে আবার পরের দিন কি করেছি সেটাও সিক্রেট থাকলো, সেটা আগামী ভিডিওতে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আর এদিকে আমি বাদামটাও ভেজে নিচ্ছি, ভেজে আর অবশ্য বাদামটা পরিষ্কার করতে পারি নাই, উনি আবার চলে আসছেন। আবার ওই দিন তো সিমের বিচি দিয়ে পুরো রান্নাঘর ভরিয়ে ফেলেছিলাম, তো তখন কিন্তু তিনি একটু কেমন জানি করেছিলেন নাকটাকে। তারপরে থেকে আমি কিন্তু উনি আসার আগে ভাগে আমি এসব কাজগুলো করে আমি পরিষ্কার করে রেখে দিই। আসলে ভালো লাগে না মানুষের এই যে বাঁকাতেরা চোখ এইসব করতে ভালো লাগে না। কাজ তো কাজই, কাজকে ভয় পাই না, কারণ কাজ করতে আমার ভালোও লাগে। আমি যে কোনো কাজই বলেন না কেন সব কাজই করতে ভালো লাগে, কিন্তু ঘর মোছার কাজটা আমার কাছে খুবই কষ্টের একটা কাজ, ওটা আমি পারি না, যেটা সত্যি কথা। ঘর মুছতে পারি না, মুছলে আমার কোমরে প্রচণ্ড ধরনের ব্যথা হয়, যার কারণে আমি আসলে ঘর মোছার কাজটাই কেবল ওনাকে দিয়েছি, আর উনি এটা করেন। তো উনি আমাকে কোনো কিছু পরিষ্কার বলেন না, কিন্তু আমার কাছে আর কি মনে হলো আর কি যেন ওনার কাছে বিরক্ত লাগতেছে, প্রতিদিনই আমার রান্নাঘরে বাড়তি কোনো না কোনো কাজ থাকে, আর রান্নাঘরটা বেশি অপরিষ্কার থাকে, ফ্লোরটা। তো তার আগেই আমি অবশ্যই সব পরিষ্কার করে নিই আর কি। তারপরেও মানে ওনার কাছে মনে হয় বিরক্ত লাগে, তার জন্য বললাম। তো এদিকে বাদামটা ভাজা হয়ে গেল, আর এই যে মৌরিগুলি আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি যাতে ময়লা বালিটালি না থাকে। আর এই মৌরির কিন্তু অনেক গুণ, আমি সব সময় বলি আপনারাও খেতে পারেন। গ্যাস্ট্রিকের সমস্যা যাদের, মুখে একটু দুর্গন্ধ হয়, তারপরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অনেক রোগের কিন্তু এটা মানে কাজ করে। তারপরে ওজন কমাতেও সহায়তা করে। তো আপনারা চাইলে মৌরিটা খাওয়ার অভ্যাস করে নিতে পারেন। তো এই যে আমি তো এগুলো ভেজে নিয়েছি, তো ভিতর থেকে কিন্তু এখনো মুসমুসে হয় না, তার জন্য আমি চুলার নিচে রেখে দেবো। যতক্ষণ পর্যন্ত না এটা মুসমুসে হবে ততক্ষণ পর্যন্ত চুলার নিচেই থাকবে, রান্নার ফাঁকে ফাঁকে এগুলো কিন্তু আবার মানে মুসমুসে হয়ে যাবে। আর এদিকে সেলফের মধ্যে যা যা ছিল শুকনো সেগুলো অন্য সেলফে রেখে দিয়েছি, আর হচ্ছে গিয়ে যেগুলো সিঙ্কে আছে এগুলো ধুয়ে টুয়ে নেব। আর রান্নাঘরটাও আমি গুছিয়ে রান্নাঘর থেকে চলে যাব, কারণ আমার হেল্পিং হ্যান্ড চলে আসছেন, তিনি আবার তিনার কাজটা করে নেবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।